للعالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত ভাই ও বোনেরা, যারা এই মুহূর্তে ইকরা বাংলার সামনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রোগ্রামটা দেখছেন, আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আসলে এটা এমন এক প্রোগ্রাম যেখানে আমাদের নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বারবার উচ্চারিত হবে। এই জন্য আমরা যখন তার নাম উচ্চারণ হয়, আমরা যেন মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। লাভ হবে কি জানেন? যে আমরা যদি তার নামে এই দুরূদটা পড়ি, তাহলে সঙ্গে সঙ্গে এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা নিযুক্ত করে আছেন, তারা এটা আমার নাম সহ, আমাকে আমার ছবি সহ তাকে দেখাচ্ছেন। তো এটা জন্য আমরা একটু মনে রাখি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রামটা দেখার সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখি, যে এই আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার পিছনে সবচেয়ে বড় একটা উদ্দেশ্য আমাদের জন্য থাকে, যে আমাদের জীবনের বিভিন্ন জায়গায় যখনই আমরা ইবাদত করব, যখনই কোনো আমল করব, যখনই কোনো মুআমালাত করব, মানুষের সাথে লেনদেন করব, তখন ওইটার জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়ে দিয়ে গেছেন সেইভাবে যেন আমরা করি। তাহলে লাভ হবে যে মরে যাওয়ার সময়, মরে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে, হাসরে ওঠার সময় যেখানে যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গ আসবে, তার খুব নিকটে চলে যাওয়া যাবে, এমনকি জান্নাতেও তার খুব কাছে যাওয়া যাবে। সম্মানিত ভাই বোনেরা, আমরা আলোচনা করেছিলাম গত পর্বে যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে লালন পালন করেছেন, কিভাবে দুধ খাওয়িয়েছেন, কিভাবে মানুষ করেছেন, তার একটা প্রথম অবস্থাটা আমরা আলোচনা করেছিলাম। আমরা আজকে তার ভাষায়, তিনি কিভাবে কোন ভাষায় এটা বর্ণনা দিয়েছেন, এটা তো সম্পূর্ণ আরবিতে বললে আপনার জন্য কষ্ট হয়ে যাবে। আমি এটাকে বাংলায়, আমি ইবনে ইসহাকের যে বর্ণনাটা উনি সরাসরি হালিমাতুস সাদিয়ার কাছ থেকে বর্ণনা করেছেন, তার ভাষা ছিল অসম্ভব সুন্দর। আর আপনারা তো জানেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে বনু সাদে দুধ খাইতে পাঠানোর জন্য বড় কারণ ছিল এইটা, যে সেখানের ভাষা তিনি শিখবেন, কারণ তাদের ভাষা ছিল অনেক সুন্দর। তারপরে তাদের গ্রামের পরিবেশ যেটা নির্মল পরিবেশ, সেখানে কোনো পলিউশন নাই, মানুষে মানুষের সম্পর্ক, এটাকে মানে নিজের মধ্যে গড়ে তুলবেন। এবং আরেকটা বড় কারণ ছিল যে সেখানে মানুষের স্বাধীনতা এবং যে মুক্ত জায়গা, মুক্ত বিহঙ্গের মতন ঘুরে বেড়ানোর, এই একটা মানে লালন পালন করার সাথে সাথে এই যে জিনিসগুলো যেন তারা শিখে উঠতে পারে। এই জন্য মক্কার বড় বড় লোকেরা তখন চাইতো যে তাদের সন্তানরা এই সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গায় সন্তান লালন পালন করার জন্য চেষ্টা হচ্ছে, সেখানে পাঠানো হতো। তো হালিমাতুস সাদিয়া উনি যখন এসেছেন, ওনার সর্বপ্রথম ওনাকে অ্যাপ্রোচ করা হলো যে এই এতিম ছেলেকে আপনারা গ্রহণ করেন। উনি প্রথমে গ্রহণ করেননি, উনি বলেছেন না, এতিম মানুষকে নিয়ে তো আমার কোনো লাভ হবে না। পরে যখন ফিরে যেতে হচ্ছে, এমন অবস্থায় যে তার হাত সম্পূর্ণ খালি, উনি কোনো সন্তান আর পেলেন না। তো সন্ধ্যার দিকে এসে ওনার স্বামীকে বলছেন যে স্বামী, একটা কাজ করি, আমি তো আসলাম একটা বাচ্চা নিয়ে যাওয়ার জন্য, তা তো হচ্ছে না, তো ওই যে এতিম ছেলেটার কথা বলা হচ্ছিল, তা ওকে নিয়ে যায়, হয়তো আল্লাহ এখানে বরকত দিতে পারে। তো তার স্বামী তার এই আকুলতা দেখে বললেন যে ঠিক আছে, তুমি এটা নিতে পারো, কোনো সমস্যা নাই। তো হালিমাতুস সাদিয়া বলেন যে আমি তখন নিয়ে আমার তাঁবুর কাছে আসলাম। আসার পরেই সর্বপ্রথম যে বরকতগুলো দেখতে পেলাম, তার একটা চার্ট আমরা গত পর্বে বলেছিলাম। প্রথমে হলো যে তার যে বুকের যে দুধ হওয়ার কথা ছিল না, সকালবেলা থেকে কিছু খাইতে পারেননি, এরপরে আগেও তেমন দুধ ছিল না, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বুকের ডান পাশের দুধ মুখে দেওয়ার সাথে সাথে ওখানে দুধ ফিরে আসলো, এবং এত বেশি দুধ হলো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দুধ খেয়ে ঘুমিয়ে পড়লেন, এবং বাম পাশের স্তন থেকে তার দুধ ভাই আব্দুল্লাহ সেও দুধ খেলো। এবং হালিমা বলেন যে দুইজন এত বেশি পেট পুরিয়ে খেলো যে দুইজন সুন্দরভাবে ঘুমিয়ে গেল। এরপরে তার স্বামী যখন তাদের উটের কাছে যায়, সেই উট তো একেবারে কৃষকায় ছিল, তার অনেক রোগ ছিল, তার কোনো বাচ্চা হতো না, তার পেটে যেহেতু ঠিকমতো বাচ্চা হতো না বলে খাইতেও ঠিকমতো পারতো না বলে তার
দুধও হতো না, কিন্তু তার স্বামী যখন গেছেন গিয়ে দেখে যে একেবারে দুধে তার এই উটের মানে স্তন একদম দুধে পরিপূর্ণ হয়ে গেছে। উনি সেই দুধ নিয়ে আসলেন, নিয়ে নিজেও খেলেন এবং হালিমাকে খাওয়ালেন এবং দুইজন রাত্রে পেট পুরে খেয়ে খুব সুন্দর ঘুমালেন। পরদিন সকালবেলা ওনারা আলোচনা করতেছেন যে হলো কি, এই যে বাচ্চাটাকে আনার কারণে মনে হয় এই আল্লাহ বরকতগুলো দিচ্ছে। তো হালিমা বলেন যে ঠিক আছে, এবার আমরা রওনা করতেছি। আমরা অন্য সাথীরাও রওনা হয়ে গেছে আগে। তাদের উট তো অনেক শক্তিশালী উট ছিল, তাদের ঘোড়া ছিল, আর আমাদের একটা গাধা নিয়ে এসেছি যেটা মাটি রঙের ছিল, এবং একটা উট ছিল সাংঘাতিক কৃষকায় উট, সেটার উপরে নিয়ে আমি আমার বাচ্চাকে এবং আমার যে বাচ্চা নতুন পেলাম এই দুটোকে নিয়ে আমি উটের উপরে উঠলাম, আর গাধাটার সাথে আমার স্বামী থাকলো। তো আমাদের এই উট এবং গাধা এত দ্রুত বেগে চলা শুরু করেছে মক্কা থেকে তায়েফের দিকে যে আমরা নিজেরাও আশ্চর্যান্বিত হয়ে গেলাম যে এটা কীভাবে হচ্ছে, যে উট চলতে পারে না, এখন আমি সহ আরও দুটো বাচ্চা নিয়ে আমরা যাচ্ছি, এত দ্রুত যাচ্ছে। তো যখন আমরা যেতে যেতে ওই যেমন দেখেন এই রাস্তায় যখন মানে কার চলে, যখন একটু এগিয়ে আগে ওঠা যায় তখন যিনি আগে ওঠেন তার একটু ভালো লাগে। তা হালিমা বলেন যে আমাদের উট যখন অন্য সাথীদেরকে পাশ কেটে রেস করে সামনে যাচ্ছে ওভারটেক করে, তখন আমাদেরও ভালো লাগতেছে এবং দুই একজন বলতেছেন যে হালিমা তোমার কি হলো, এই তো সেই উট যে আমাদের সাথে আসতে যেয়ে আমাদের সবার পিছনে পড়ে গিয়েছিল, ফলে তুমি একটা ভালো বাচ্চা পেলে না, আমরা তো বাচ্চাগুলো আগে ভাগে নিয়ে ফেলেছে, আর এখন দেখি যে সবার আগে যাচ্ছ, ব্যাপারটা কি? তো হালিমা হাসতেছেন যে এর তো ব্যাপার বলে লাভ নেই, আমরা তো বরকত বুঝতে পারতেছি যে এই বাচ্চাটা নেওয়ার পর থেকে মনে হয় আল্লাহ তাআলা নতুন বরকত দিচ্ছেন। এরপরে হালিমা বলেন আমরা এই রাস্তা সবার আগে, মানে যে রাস্তা একটু দূর হওয়ার কথা ছিল, অনেক সময় লাগার কথা ছিল, কিন্তু সবার আগে সন্ধ্যা হওয়ার আগে আমরা তায়েফের পাশে এখানে এসে পৌঁছলাম এবং এত দ্রুত আসলাম যে আমাদের পিছনে আমাদের সঙ্গীরা অনেক পিছনে রয়ে গেল। তো এসে আমরা আমাদের যে কুটির ছিল, কুটির তো না, এখানে টেন্ট বা তাঁবু ছিল, তাঁবুতে ওনার মেয়ে শাইমা রয়েছেন, ওনার মেয়ে হুদাফা রয়েছেন বা জুজামা বলা হতো, তিনিও রয়েছেন। তো তাদের এসে দেখলেন যে ওরা আছে, ওদের সাথে কথাবার্তা বললেন, বাচ্চাটাকে শোয়াই দিলেন, রাত্রে ওখানে মানে জীবনযাপন করা শুরু করে দিলেন। পরদিন সকালবেলা সাধারণত ওই জায়গায় ওনাদের তখনকার সময় তো আসলে এত বেশি ফ্যাক্টরি জব ও মুক্তমুখ ছিল না, তাদের ইনকামের মেন সোর্স ছিল যেহেতু মরুভূমি এলাকায়, তারা খেজুর নিয়ে আসতো কিনে, এবং এখানে দুধ থাকতো এবং মানে ছাগল, ভেড়া, দুম্বা, উট এই সমস্ত পোষে এদের থেকে উৎপন্ন অনেক ধরনের ইনকাম তাদের আসতো। প্রথম ইনকাম ছিল দুধ থেকে, দুধজাত বিভিন্ন ধরনের পনির তৈরি হতো, তারপরে জুবন বলা চিজ তৈরি হতো, এইগুলো তারা নিজেরাও খেত এবং বাজারজাত করতো, বিক্রি করতো যদি বেশি হয়। তারপরে ভেড়ার যে লোম হয়, লোম এখান থেকে কেটে নিয়ে এই লোম থেকে তারা সুতা তৈরি করে এখান থেকে ওই জাম্পার বা এই ধরনের শীতের ভালো ভালো পোশাক তারা এখান থেকে তৈরি করতো, এগুলো বিক্রিও হতো। হাড় বিক্রি করতে পারতো যদি কোনো ওই মানে প্রাণী থাকে, গোশত এখান থেকে তারা খেত এবং বিক্রিও করত। এই ছিল ওদের ইনকামের। তো এই ইনকামটাকে সুন্দর করতে গেলে তাদের মানে একমাত্র উপায় ছিল যে ভালো ঘাস বা ঘাসপূর্ণ এলাকায় তাদের থাকা, এবং যত সুন্দর খাইতে দেওয়া যাবে প্রাণীগুলোকে তত ডাগর হবে, সুন্দর হবে। হালিমা বললেন যে আমি যে এলাকাটা থাকতাম ওই এলাকায় কোনো মরুদ্যান ছিল না। মরুদ্যান মানে হলো যে মরুভূমির মধ্যে কিছু জায়গায় পানি থাকলে সেই পানিকে কেন্দ্র করে নিয়ে ওখানে প্রচুর ঘাস হয়, একে মরুদ্যান বলা হয়। তো উনি বলছেন যে আমি যে এলাকায়, এটা হলো বনু সাদের, মানে তায়েফ থেকে 4-5 কিলোমিটার দূরে, এই এলাকাতে সাধারণত মরুদ্যান তো ছিলই না, কোনো কূপ ছিল না, এবং আমরা পানি আনতাম অনেক দূর থেকে। আর এখানে সবচেয়ে বড় বিপদ হলো যেখানে ঘাস কুটা খুব কম ছিল। তো আমরা পরদিন থেকে দেখতে পেলাম এই যে আমাদের দুম্বাগুলো, ভেড়াগুলো, ছাগলগুলো যখন চলে গেল, বিকেলবেলা ফিরে আসছে
প্রত্যেকটার পেট একেবারে ভর্তি করা ঘাস দিয়ে বা খাদ্য দিয়ে। এটা আমরা লক্ষ্য করলাম যে কি আশ্চর্য ব্যাপার, এরা পেট একেবারে মেয়ে থাকে, মানে চামড়ার সাথে লেগে থাকে, আর আজকে পেটগুলো সব ভরা ভরা হলো কি? তো মেয়ের কাছে জিজ্ঞেস করেছে, মেয়ের নাম ছিল সাইমা, তো বলছেন তার ডাক নাম ছিল সাইমা, কিন্তু তার এমনি মূল নাম ছিল এমনি হুদাফাও বলা হয় অথবা জুদামাও বলা হয়। তো ওনার কাছে জিজ্ঞেস করতেছেন যে সাইমা, তোমরা এই যে ছাগল এবং এই যে দুম্বাগুলো নিয়ে গেলে কোথায় নিয়ে গেছো আজকে, যে আজকে সব পেট ভর্তি করে খেয়ে আসছে? তো উনি মেয়ে বলতেছেন যে না, ওই আমাদের যে জায়গা সেখানে, আমরা তো দূরে কোথাও যেতে পারিনি, মেয়ে মানুষ আমি যাব কোথায়, তো ওখানে নিয়ে গেছি। কিন্তু আশ্চর্য বিষয় হলো এই যে যেখানে এই দুম্বা বা ছাগল মুখ দেয় সেখানে তারা দেখতে পায় যে ঘাস এরকম সবুজ হয়ে উঠতেছে, সেগুলো তারা খেয়ে ফেলে। তো উনি তাজ্জব হয়ে গেলেন যে কি আশ্চর্য ব্যাপার। পাশের তাঁবুর লোকদের কাছে গেলেন যে শুনতে, যে আপনাদের ছাগল দুম্বাগুলো কি এরকম পেট ভর্তি করে খানা পাচ্ছে? তো দেখে আসলো, দেখে এসে তো তাজ্জব হয়ে গেল, ওদের ছাগল দুম্বাগুলো আগের মতোই আছে, পেট এরকম ভরা নাই, কিন্তু ইনাদেরগুলো পেট ভরে গেছে এবং অবস্থা চেঞ্জ হচ্ছে। হালিমা বলেন যে উইদিন 1-2 মান্থসের মধ্যে আমাদের অবস্থাটাই চেঞ্জ হয়ে গেল। আমরা প্রচুর দুধ এবং দুধ থেকে তৈরি করা জিনিসপত্র বিক্রি শুরু করে দিলাম। এর ফলে কি হলো যে আমাদের খাওয়ার আর অভাব থাকলো না এবং এখান থেকে ইনকাম শুরু হয়ে গেল। আমরা রুটি এনে খাওয়া শুরু করে দিলাম। রুটি তো সেই সময় খেতে পারতো খুব বড় বড় লোকেরা। ওনারাও বলেন যে আমি এই যে মানে দুধ বিক্রি করে রুটি খাওয়া শুরু করে দিলাম, এগুলো আমার আসতে শুরু হলো এবং আমাদের ইনকাম বেড়ে গেল। আমাদের যে ছাগল আগে একবার বাচ্চা দিয়ে একেবারে শেষ হয়ে বন্ধা হয়ে যাচ্ছে মনে হয়, সে আবার বাচ্চা দেওয়া শুরু করে দিল। 6 মাসের মধ্যে আমাদের গোটা পারিবারিক অবস্থা চেঞ্জ হয়ে গেল এবং মানে আমাদের গ্রামের মধ্যে আমরা পরিচিত হয়ে গেলাম যে 2 কারণে। একটা হলো যে আমরা এখন সম্পদশালী হয়ে যাচ্ছি এবং আমাদের ঘরে যিনি আসছেন তিনি একজন আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটা বরকতময় সন্তান আমাদের কাছে আসছেন। তো আব্দুল্লাহ ছিল তার সন্তানের নাম, তার ছেলের নাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল তো তার মানে দুগ্ধ সন্তান। এই 2 জনকে উনি লালন পালন করে তুলতেছেন। তো সবচেয়ে বড় জিনিস হলো যে স্যাটিসফ্যাকশন, আমি যে বাচ্চাটাকে সে মানে গরিব হতে পারে। সবচেয়ে বড় মজার ব্যাপার হলো দেখেন যে হালিমাতু সাদিয়া নিজে গরিব মানুষ ছিলেন, তার স্বামী হারেস তিনিও নিজে গরিব মানুষ ছিলেন, আব্দুল্লাহর ছিলেন গরিব মানুষ। উনি যখন মারা যান, আমি তো গত এপিসোডে বলেছি যে মাত্র 5টা উট রেখে যান আর কয়েকটা ছাগল আর একটা দাসী আমিনার জন্য রেখে যান। সেখানেও মানে গরিবদের যে হালত থাকে, যে উনি চিন্তা করছিলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াবেন বলে উনি কিন্তু ব্যবসায় যাচ্ছিলেন। তো উনিও গরিব মানুষ ছিলেন, দাদা আব্দুল মুত্তালিবও গরিব মানুষ ছিলেন, আবু তালেব চাচা সেও তিনিও গরিব মানুষ ছিলেন। এই গরিবদের ঘরে এই যে বরকতময় অবস্থাটা তৈরি হয়ে গেল, এইটা কিন্তু একটা বড় বিষয়, যে শুধু সম্পদের মধ্যেই কিন্তু মানুষের শান্তি থাকে না, শান্তি দারিদ্র্যের মধ্যেও শান্তি দেখা যায়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলা যায় যে প্রমাণ করে দেখাচ্ছেন যে আমার মা হালিমাতু সাদিয়া গরিব মানুষ হলে কি হবে। হালিমাতু সাদিয়া বলেন যে এইভাবে আস্তে আস্তে 2 বছর চলে গেল। আমি এই ঘটনাটা এই মাঝে মাঝে এখান থেকে পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি এবং তার অনুবাদ করে করে, কেন 2 কারণে আমার এই লোভটা হওয়ার পিছনে কারণ হলো এই যে হালিমাতু সাদিয়ার ভাষা যে কত সুন্দর ছিল এটা কিন্তু আমরা এখানে জানতে পারছি। তো আমরা ওখানে দেখতে পেলাম যে উনি খুব প্রাচুর্যতার মধ্যে ওনার পরিবারকে সামনে নিয়ে যাচ্ছেন, সন্তান খুশি, স্বামী খুশি, বাচ্চা যে সেও খুশি, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক সৌন্দর্যের এবং দৈহিক অবস্থার বর্ণনা করতে যেয়ে সে সময় সমস্ত ঐতিহাসিকরা একটা শব্দ ইউজ করেছেন। আজকে আসার আগ দিয়ে আমি ওইটা ডিকশনারির মধ্যে খোঁজার চেষ্টা করলাম। বলতেছেন যে কানা ওয়ালাদুন জাফরুন। তো ওয়ালাদুন জাফরুন শব্দটা যখন বলেছে, কানা ওয়ালাদান জাফরান, এই যে শব্দটা জাফরান, আমি এটা নিয়ে গবেষণা করতে করতে দেখলাম যে এর অর্থ হলো যে এমন সন্তান যার সুঠাম দেহ, তার সমস্ত দেহর কোনো এক জায়গায় মানে খুঁত নেই, এই অবস্থায় উনি বড় হয়ে উঠতেছেন। তো হালিমার ভাষায় যে উনি যখন মানে ওর বয়স 2 বছর হয়েছে,
তিনি ওলাদান জাফরান হয়ে গেলেন, যে মানে সুঠাম দেহের অধিকারী একটা ছেলে, সে ঘুরে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, কথাবার্তা বলতেছে। আর একটা জিনিস উনি বললেন যে আমি সবসময় লক্ষ্য করতাম যে এই ছোট্ট বাচ্চাটা কখনোই কোনো এক, বাচ্চাদের যে অভ্যাস আছে যে শেয়ার করে না, কিন্তু উনি সবসময় শেয়ার করতেন। ওনার আরেকটা বর্ণনা দিতে যেয়ে উনি বলেছেন যে আমি দেখেছি যে আমার ছেলে আব্দুল্লাহ যে দুধ খেত, যদি কখনো তার মুখটা ওই স্তনে আমি দেওয়ার চেষ্টা করেছি, সেখান থেকে খায়নি, কারণ সে মনে করেছে যে আমি আমার ভাইয়ের এই হকটা আমি কেন খাবো। এই যে আদালার চিন্তা ভাবনা, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে শৈশব থেকেই এটা দেখা গেল। এবং তার ভাষা তো সুন্দর হচ্ছেই, এত সুন্দর ভাষা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন। তার মায়ের ভাষাও আমরা যখন পড়তেছি, হালিমার ভাষা, আমি নিজেও তাজ্জব হচ্ছি যে এত সুন্দর ভাষা দিয়ে উনি হাদিসটা বর্ণনা করেছেন। এটা ইবনে ইসহাক বর্ণনা করেছেন। যা হোক, এখন উনি এবার বলতেছেন যে 2 বছর যখন পূর্ণ হয়ে গেল, তো তো এই 2 বছর হয়ে যাওয়ার পরে বড় একটা সমস্যা হলো যে আরবের মধ্যে, যে আমাদেরকে 2 বছর পরে সন্তান দিয়ে আসতে হয়। হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান, এখানে মানে কোনো জায়গায় অন্য আয়াতে তো বলা হচ্ছে ফিসালুহু ফি আমাইন, এবং 2 বছর পরে দুধ খাওয়ার প্রসঙ্গ শেষ হয়ে যায়। তো উনি বলেন যে আমি এই সন্তানকে নিয়ে 2 বছর পরে আমি ফিরে গেলাম হযরত আমিনার কাছে। মনে ব্যথা যে বাচ্চাকে ফিরিয়ে দিতে হচ্ছে, এবং যে বাচ্চার কারণে তার পরিবার অবস্থা চেঞ্জ হয়েছে, সন্তানদের অবস্থা চেঞ্জ হয়েছে, স্টেটাস চেঞ্জ হয়েছে, মানে পরিবারে যে সমস্ত আয়ের উৎসগুলো প্রত্যেক জায়গায় বরকত এসেছে, সেই ছেলেকে এখন ফিরিয়ে দিতে যেতে হবে। তো উনি বলেন যে আমি মনে মনে একটা চিন্তা করলাম, আমি গেলাম আমিনার কাছে, যেই বললাম যে বোন, আমার এই ছেলে, উনি আমার বুনাইয়া মানে আমার ছেলের ছোট্ট ছেলে, এই কথাটা উল্লেখ করেছেন যে আমার এই ছোট্ট ছেলেটাকে যদি আমার কাছে আরও কিছুদিন রাখতেন তো খুব ভালো হতো। এখন আমিনা তো তার নিজের সন্তান, এমনি তো স্বামী চলে গেছেন, আর উনি তো একাই স্ত্রী হিসেবে আছেন, উনি তো অন্য কোনো ঘরেও যাননি, বিয়েতে বসেননি, যদিও সৌন্দর্য এবং মানে স্টেটাসের বিচার বিবেচনায় তার তো ভালো জায়গা যাওয়ার কথা ছিল, কিন্তু উনি যাননি এবং যেতে চাননি। উনি চাইছেন যে না, আমি আমার এই সন্তানকে বড় করে তুলবো, আমি আর কোথাও যাব না। তো যখন শুনছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেছেন, খুবই আনন্দিত হয়েছেন, উনি তার কাছে নেবেন। কিন্তু হালিমা বলেন যে আমি একটু বুদ্ধি করলাম, একটা চালাকি করলাম, বললাম যে বোন, যদি আমার এই ছেলেকে আপনি নেন ফিরায়, তো আমার তো কোনো সমস্যা মানে নেই, মানে অধিকার নেই যে আমি জোর করে রাখবো। তবে মক্কাতে এখন কিন্তু সাংঘাতিক রোগ শুরু হয়েছে, আপনি খেয়াল করেছেন কিনা, সবাই অবা মানে হলো এক ধরনের জ্বর, এই ধরনের রোগ যেটা সাধারণত ছড়াই পড়ে সব জায়গায়, ম্যালেরিয়া বা এই ধরনের কোনো একটা রোগ যেটা একজনের কাছ থেকে আরেকজনের গায়ে এটা আসতে পারে, এপিডেমিক ধরনের রোগ। তো যেহেতু মক্কায় এখন অনেক অসুস্থতা আছে, তো একটা কাজ করি, আমার ওই জায়গা খুবই হেলথি জায়গা এবং খুব ভালো জায়গা, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিজেও খুব ভালো এনজয় করে, এবং তার আমার যে সন্তানরা আছে তারাও তাকে খুব একবার প্রত্যেকটা মুহূর্ত তাকে দেখাশুনো করে, চোখে চোখে রাখে, ও মানে বাইরে যে খেলাধুলা করে। তো আপনি যদি আমার কাছে আবার ফিরিয়ে দেন তাহলে খুব খুশি হব। তো তার এই আকুতি, বিশেষ করে মনের যে অবস্থা এবং মক্কার যে তখনকার স্বাস্থ্যকর অবস্থাটা বিবেচনা করে আমিনা চিন্তা করলেন যে ঠিক আছে, আমি সেইটাই করি, ঠিক আছে, তুমি হালিমা ওকে নিয়ে যাও এবং ওকে তোমার কাছে নিয়ে লালন পালন করো। আমিনা তো মানে হালিমা তো সাংঘাতিক খুশি, আমিনাও খুশি যে সন্তানকে আবার একটু ভালো জায়গায় রাখতে পারতেছেন, ঠিক আছে তুমি নিয়ে যাও। তো টাকা তো ওই সময় টাকা দেওয়ার কথা ছিল সাধারণত, 2 বছর পরে গেলে বাচ্চাদের এতদিন দুধ খাওয়াইছে, অনেক টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু মানে হালিমা বুদ্ধি করে এটা বলেছেন যে আমার কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই, আমি শুধু বাচ্চাটা রাখতে চাই। তো এখানে মায়ের আরও একটা ভালো লাগছে যে দেখছো আমার ছেলেকে সে দুধ খাওয়াচ্ছে এবং এর কোনো বিনিময় সে চাচ্ছে না, তো ঠিক আছে নিয়ে যাও। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে আসলেন হাওয়াজেনের এই যে জায়গাটা, বনু সাদ ইবনে বকর এই গোত্রটার নাম ছিল, এবং তায়েফের একেবারেই খুবই কাছে, মানে তায়েফের মূল গোত্র যারা বসবাস করতো এরা হাওয়াজেনের একটা গ্রুপ বনি সাদ,
এরাই দেখাশোনা করছে, এদের সাথে খবর আদান প্রদান হতো। তো এই সময় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, তখন তার বোন শাইমা, মানে দুধ বোন শাইমা এবং ভাই আব্দুল্লাহ এবং আরও অন্যান্য বাচ্চারা ওনাকে সাথে করে নিয়ে মাঠে যেখানে ছাগল চড়ানো হতো ওখানে নিয়ে যাওয়া শুরু করলো। এই হাসি ঠাট্টা, খেলাধুলা করা, এই সমস্ত একসাথেই থাকতো এবং বলে দেওয়া ছিল যে বাচ্চাদেরকে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা চোখে চোখে রাখবে। এভাবে চলতে থাকলো 2 বছর। 2 বছর পরে আর 1 বছর গেল, 3 বছর। কোন রেওয়ায়তে পাওয়া যায় 4র্থ বছরে, আবার কেউ কেউ বলেছেন যে না 5ম বছরে, যখন 4 বছর অথবা 5 বছরে। তবে ইবনে ইসহাকের রেওয়ায়তটা হলো 3 বছরে, 3য় বছরে এই ঘটনা ঘটে। সেই ঘটনার নাম ছিল শাক্কুস সদর। শাক্কুস সদর মানে হঠাৎ করে একদিন আব্দুল্লাহ, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে যে দুধ খেয়ে বড় হয়ে উঠেছে, সে দৌড়ে ছুটে আসছে মায়ের কাছে। মা, 2 জন লোক সাদা চাদর গায়ে দিয়ে আকাশ থেকে নেমে আসছে দেখলাম, এসে তারপরে আমার ভাই মুহাম্মদকে চিৎ করে শোয়াই দিয়ে তার বুকটাকে অস্ত্র দিয়ে ফেড়ে তারপরে কি কি করতেছে আমার দেখে ভয় লাগছে, শিগগির চলে আসো। তো এই মানে ঘটনার যে বর্ণনা 3 বছরের বাচ্চা দিল, এটা শুনে হযরত হালিমা এবং তার স্বামী হারেস তারা দৌড়ে ছুটে গেল। ছুটে যেয়ে ওখানে দেখতেছে যে কি হচ্ছে। ওখানে যেয়ে দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও চিৎ হয়ে শুয়ে আছেন। তার গোটা মানে শরীরটা একটা অন্য ধরনের রং ধারণ করেছে, মানে লালচে রং হয়ে গেছে এবং মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তবে তার গায়ে কোনো ক্ষতচিহ্ন দেখতে পেলেন না ওনারা। বলেন যে কি হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কি হয়েছে? তো উনি বর্ণনা দিলেন যে আকাশ থেকে 2 জন সাদা কাপড় পরা মানুষ আসছে দুনিয়াতে, আমি দেখলাম তারা আমাকে জোর করে এখানে ফেলে দিয়ে আমার বুকে ছুরি ধরে ওখানে ফেড়ে তারপরে ও আমার হার্ট বের করেছে, এরকম আমার মনে হলো। তো আমার খুব ভয় লাগতেছে। তো এতটুকু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোটবেলায় বলেছেন। তবে উনি যখন নবী হয়েছেন, নবী হওয়ার পরে এই ঘটনার বর্ণনা দিতে যেয়ে মানে হযরত আনাস থেকে বর্ণনা করা হাদিসে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলছেন যে ফেরেশতারা যখন আমার বুকটাকে, হাড়টাকে বের করলো, তো হাড়ের ভিতর থেকে একটা কালো কিছু বের করে দিয়ে ওটা বলল যে এটা হলো একটা টেম্পটেশন, যেটাকে ইউজ করে শয়তান মানুষকে বিপদগামী করে। আমরা এটাকে তোমার হাড় থেকে বের করে দিয়ে তোমাকে সুন্দর করে দিলাম। এটা নাকি সে সময় বলেছিলেন, যেটা নবুয়তের পরে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এবং এইটা হয়েছে, এটাকেই আলাম নাশরাহ লাকা সাদরাকা নামে যে সূরাটা, সূরা শারহ বলা হয়, সেখানে আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাশরাহ লাকা সাদরাকা, আমি কি তোমার বুকটাকে উন্মুক্ত করে দেই নেই? বুকটা উন্মুক্ত করে দেওয়া মানে হলো বুকটাকে হলো যেটা আমরা এখনকার সময় বলি যে বাইপাস করা অথবা যে ওপেন হার্ট সার্জারি করা, এটা কিন্তু সেই সময় হয়েছিল। এবং তার হার্টটাকে জমজমের পানি দিয়ে, কেউ কেউ বলেছেন যে এটা কাউসারের পানি দিয়ে, জান্নাতের পানি দিয়ে ধুয়ে একেবারে সুন্দর করে ক্লিন করে দেওয়া। এমন হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকেই যে খারাপ কাজের প্রতি কোনো টেম্পটেশন যেন না হয়, আল্লাহ তাআলা সেটাই তার ব্যবস্থা করে দিলেন যে তিনি নবী হচ্ছেন, এটাকে তাকে গড়ে তোলা হচ্ছে। তো এই ঘটনা যখন হালিমা এবং তার স্বামী শুনলেন, এত ভীত হয়ে গেলেন যে ওনারা সঙ্গে সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে, তখন তার বয়স 3 বছর অথবা 4 বছর হয়েছে, ওনারা সাথে করে নিয়ে মক্কায় চলে আসলেন। এসে বললেন যে আমিনা বোন, আমার এই সন্তানকে তো আমাদের কাছে রাখতে চাই, কিন্তু ঘটনা তো এরকম কিছু ঘটে গেছে যে এরকম 2 জন আকাশ থেকে এসে তাকে এরকম নাকি করেছে। তো আমিনা বললেন যে ঠিক আছে, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ ও যখন আমার পেটে আসছিল তখনও আমি এরকম অনেক অভূতপূর্ব মুআজিজা আমি দেখেছি, যেটা আসলে সাধারণ সন্তান তোমরা ভয় পেও না, ও আমার কাছে রেখে যাও, তোমরা এখন যেতে পারো এবং তোমরা তার জন্য দোয়া করো। তো হালিমা এবং তার স্বামী ওখান থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে চোখের পানি মুছতে মুছতে চলে আসলেন। যে জীবনের সবচেয়ে বড় আদরের ধন, যাকে পেয়ে গোটা জীবনটাই চেঞ্জ করে দিয়েছে, যার কারণে ওই হাওয়াজেন গোত্রের ওই অংশটা
একেবারে সব ঘরে ঘরে মানুষের মনটাই চেঞ্জ হয়ে গেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে, যার ব্যবহারের কারণে, যার বরকতের কারণে গোটা পরিবারটাই চেঞ্জ হয়ে গেছে। সেই ছেলেকে আমিনার কোলে রেখে হালিমা এবং তার স্বামীকে চলে আসতে হয়েছে, এই ব্যথা রেখে ওনারা চলে আসলেন। আমরা পরবর্তী পর্বে আমিনা কাছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন এইটা নিয়ে আলোচনা করব। আপনারা ধৈর্য ধরে ততক্ষণ ভালো থাকবেন এবং পরবর্তী পর্বের আপনাদের ইনভাইটেশন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما أرسلناك إلا رحمة للعالمين لقد كان